আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট করবেন। তো আজকের ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনার ট্রাস্টলেটের কিছু সেট আপ আছে, সেট আপ করতে হবে এবং ডলার নিতে হবে। তো আমি এখানে দেখেন আমি একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট করব। তো যার কারণে এখানে আমি $5 ইউএসডিটি রাখলাম। একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট করার জন্য $5 ইউএসডিটি রাখতে হবে এবং $1.3 বিএনবি রাখতে হবে। ঠিক আছে, তো এই ডলার নেওয়ার পর এখন কাজ হবে আপনার এখানে দেখেন বাম পাশে সেটিংসের মতো একটা চিহ্ন আছে, এই সেটিংস চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে সিকিউরিটি লেখা আছে, এই সিকিউরিটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ডান পাশে উপরে এই যে এটা আপনার চালু করা আছে, এটা অফ করে দিতে হবে। তো আমি এটা অফ করে দিলাম। এখন ব্যাগে আসতে হবে। ব্যাগে আসার পর এখন যেহেতু আমি মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট করবো, অবশ্যই একটা রেফার লিঙ্ক লাগবে। আর রেফার লিঙ্ক ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। তো এটা নেওয়ার জন্য আমি আমার আপলাইনের একটা রেফার লিঙ্ক নেব। তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন অবশ্যই তার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তো আমি এই রেফার লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি ট্রাস্টলেটে যাব। আচ্ছা, ট্রাস্টলেটে আসার পর এখন অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখেন ডান পাশে ডিসকভার লেখা আছে, এই ডিসকভারে ক্লিক করতে হবে। তো আমি কি করলাম, ডিসকভারে ক্লিক করলাম। ডিসকভারে ক্লিক করার পর এখন এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়া এখানে কিবোর্ডে দেখেন সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করতে হবে। আমি সার্চ অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন ডান পাশে একদম উপরের দিকে খেয়াল করবেন, এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তো আমি 3 ডট অপশনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন নেটওয়ার্ক আছে লেখা, নেটওয়ার্কে ক্লিক করতে হবে। হ্যাঁ, নেটওয়ার্কে ক্লিক করার পর এখন এখানে এই যে বিএনবি চেন, এই বিএনবিতে ক্লিক করতে হবে। তো বিএনবিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কানেক্ট লেখা আছে, এই কানেক্ট লেখাতে ক্লিক করতে হবে। তো আমি কানেক্ট লেখাতে ক্লিক করলাম। তারপরে এখানে আপনারা ইউজ করবেন ব্রাউজার ওয়ালেট। আপনারা এখানে ইউজ করবেন কি ব্রাউজার ওয়ালেটে ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পারতেছেন ডান পাশে নিচে এখানে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পর এখন আপনার কাজ হবে এখানে দেখেন রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর এখানে ডান পাশে একদম নিচে দেখবেন, একদম নিচে দেখেন এই যে অ্যাপ্রুভ লেখা আছে, অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। তারপর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে আপনার 90 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি। আচ্ছা, এখন এইখানে দেখতে পারতেছেন না একদম নিচে সাইন লেখা আছে, সাইনে ক্লিক করতে হবে। তো আমি সাইনে ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন আমার এইখানে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে, নাম সেট আপ করতে হবে। তারপরে এখানে প্রোফাইল একটা দিতে হবে। তারপরে প্রোগ্রাম লেভেল আপডেট করতে হবে। তো এটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য একদম ডান পাশে উপরে খেয়াল করবেন, এখানে 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে ইউজার নাম লেখা, এখানে কলম আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। করে এখানে নাম সেট আপ করতে হবে। তো এখানে লিখলাম শাকিল 70 লিখলাম, আমি নাম দিলাম এটা। এখন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কিন্তু অলরেডি আমার এটা নাম কিন্তু সাকসেসফুল হয়েছে, নাম কিন্তু দেওয়া হয়েছে। এখন এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। আমি ক্রস চিহ্নতে ক্লিক করলাম। করার পর এখন প্রোফাইল পিক দেওয়ার জন্য এখানে দেখেন এই যে এডিট প্রোফাইল পিক লেখা আছে, এখানে ক্লিক করতে হবে, এডিট প্রোফাইল পিক। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন চুজ ফাইল লেখা, এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ডান পাশে বাম পাশে নিচে দেখেন এখানে ভাই মিডিয়া লাইব্রেরি লেখা আছে, ভাই মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একটা যে কোনো একটা প্রোফাইল পিক এখানে সেট আপ করবেন। তো আমি এই প্রোফাইল পিকটা এখানে দিব। দেখেন আমি কিন্তু এখানে অলরেডি এই প্রোফাইল পিকটা সেট আপ করে এখন সেভে ক্লিক করব। তো আমি কি করলাম, এই সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর দেখেন সাকসেসফুল লেখা আসছে, কিন্তু অলরেডি আমার প্রোফাইল পিকটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমি ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। ক্রস চিহ্নতে ক্লিক করার পর এখন আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি কাজ শেষ, এখন লেভেল আপডেট করতে হবে। তো
তো লেভেল আপডেট করার জন্য এখানে ডান পাশে উপরে 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতেই পারতেছেন 6 নম্বরে এখানে প্রো প্রোগ্রামস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এখন আপনি কোন লেভেল অ্যাকাউন্ট করবেন, পাওয়ার ম্যাট্রিক্স না পাওয়ার গ্লোবাল। তো এখানে পাওয়ার ম্যাট্রিক্সের আমি একটা লেভেল অ্যাকাউন্ট করব, তো যার কারণে আমি এখানে মোর ডিটেলসে ক্লিক করে দিলাম, মোর ডিটেলস। তো মোর ডিটেলসে ক্লিক করার পর দেখেন এই যে স্লট 1 এখানে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভে ক্লিক করতে হবে। তো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে দেখেন একদম নিচে অ্যাপ্রুভ লেখা আছে, অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। তো অ্যাপ্রুভে ক্লিক করলাম, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা পাসওয়ার্ড দিবেন। তারপর আবারও এখানে কি করতে হবে, অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। আমি আবারও অ্যাপ্রুভে ক্লিক করলাম, তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিলাম অথবা আপনি পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখন আপনার এখানে 90 সেকেন্ড ওয়েট করতে হবে। 90 সেকেন্ড ওয়েট করার পর আপনার লেভেলটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু সাকসেসফুল লেখা আসছে। আচ্ছা দেখেন অলরেডি কিন্তু এই লেভেলটা কিন্তু আপডেট হয়ে গেছে, সাকসেসফুল। ঠিক আছে, তো এই লেভেলটা কিন্তু আপডেট করা শেষ। এখন কি করব, এখন যদি আপনি আরও লেভেল আপডেট করেন তাহলে এখানে 2 নম্বর লেভেল আপডেট করলে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাপ্রুভ দিলে আপনার কিন্তু এই 2 নম্বর লেভেল আপডেট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে পাওয়ার গ্লোবালে লেভেল আপডেট করবেন, তো এখানে মোর ডিটেলস এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে পাওয়ার গ্লোবাল, এখানে মোর ডিটেলস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে স্লট 1 এটা আপডেট করতে কিন্তু $5 USDT খরচ হবে। যদি আপনার অ্যাকাউন্টে ডলার থাকে তাহলে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর আপনি আপডেট করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা আপডেট করবো না, আমি সিম্পলি আপনার দেখাইলাম। তো এখন কি করবো, আমি হোম পেজে ফিরে যাব। হোম পেজে ফিরে যাওয়ার জন্য ডান পাশে উপরে দেখেন 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে হোম লেখা আছে, হোমে ক্লিক করতে হবে। দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টের প্রোফাইল পিক কিন্তু চলে আসছে, এখানে দেখতে পারতেছেন। তো আমার অ্যাকাউন্টের মোটামুটি কাজ শেষ, সব কাজ শেষ। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কীভাবে মেটা স্পেস অ্যাকাউন্ট করবেন। আশা করি এই ভিডিওতে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছে, আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।